যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কেমন যেন আমরা আমাদের মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি, এমনকি আমাদের যে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন, সেটাকেও তুলে দিয়েছি যন্ত্রের হাতে। পরিবর্তনের বিবর্তনে আমরা এখন অনায়াসে মিথ্যা কথা বলতে পারি সত্যের চেয়েও সহজভাবে। কণ্ঠ কুণ্ঠিত হয় না এতটুকুই, এখন তো আবার দূরাভাসের তরঙ্গে শরীরটাকে ভাসিয়ে আরো সহজলভ্য হয়েছে মিথ্যাভাস। এই যেমন ধরুন প্রেম, সৃষ্টির ইতিহাসের মূল ভিত বলতে পারেন, সেটাই এখন আর হৃদয়ে বাস করে না। এই তো সেদিন দুপুরে শহরের এক নামকরা রেস্তোরাঁয় বসেছিলাম। আমার ঠিক সামনের টেবিলে আমার দিকে পেছন করে বছর 18-র এক যুবক সম্ভবত তার প্রেয়সীর সাথে মোবাইল নামক যন্ত্রে কথা বলছিল। উচ্চস্বরে নয় বটে, তবে তার কথা বেশ স্পষ্টই আমার কানে আসছিল। আশালীন না হলেও আল্টা মডার্ন কথাবার্তা কেমন যেন কিন্তু বোধ জায়গায়। অনেক কথার মাঝে তার একটি কথা, তোমার জন্য আজ আমি সকাল থেকে জলস্পর্শও করিনি। কৌতূহলবশে একটু উঁকি মেরেই দেখলাম, তখনও তার সামনে টেবিলে 1/3 বিরিয়ানির প্লেট কেমন যেন দাঁত বের করে হাসছে। চিকেন কিংবা মটন তো হবেই। আচ্ছা, আজ কি কোনো ব্রত পালনের দিন? জলস্পর্শ না করার কারণ যদি সেটা হয়, তাহলে একই সঙ্গে প্রেয়সী ও ঈশ্বর দুজনকেই অবলীলায় মিথ্যা মায়াজালে মোহিত করলো ওই যুবক। ঈশ্বর না হয় সর্বত্র দৃশ্যমান, তাই তিনি ফাঁদে পা দেবেন না, কিন্তু ওই প্রেয়সী 18 বছর বয়স, কি দুঃসহ। এখন তো অনায়াসেই কলকাতার বুকে বসে মোবাইলে অপর প্রান্তের মানুষকে লন্ডন কিংবা প্যারিসে আছি বলা যায়। তবে কেবল যে নেগেটিভ হতেই ভাসছি তা নয়, সুফলও আছে। একটা সময় এমন ছিল, আমি ভালো আছি প্রিয়জনকে জানাতে হলে নির্ভরশীল হতে হতো ডাক ব্যবস্থার উপর। যতদিনে চিঠিপত্র পৌঁছাতো প্রিয়জনের কাছে, ততদিনে হয়তো এই যে আমি যে জানিয়েছিল আমি ভালো আছি, সেই জন আর ইহ জগতেই বিদ্যমান নেই।